সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা সবাই জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের পটভূমি। এই আন্দোলন আজকে কালকের আন্দোলন নয়। এই আন্দোলন আমরা শুরু করেছি সেই 2009 সাল থেকে আমাদের হল উদ্ধার দিয়ে। সেই হল উদ্ধার আন্দোলনে আমাদের এখনও মনে পড়ে সেই 2009 সালে 27শে জানুয়ারি কীভাবে সরকারি সেই পেটোয়া বাহিনী পুলিশ দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে। রক্তের দাগ এখনও লেগে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে। তারই ধারাবাহিকতায় আমরা 27শে 4 আন্দোলন দফায় দফায় 27শে 4 আন্দোলন করি, কিন্তু সরকারি পেটোয়া বাহিনী এবং সরকারি ছাত্র সংগঠন এবং প্রশাসনের কুচক্রান্তের কারণে আমরা বেশি দূর আগাতে পারিনি। অবশেষে গত বছরের 25 সেপ্টেম্বর থেকে আমরা আবার আন্দোলন শুরু করি, দুর্বল আন্দোলন গড়ে তুলি, যেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে। আমি এই আন্দোলনকে একটু অন্যভাবে দেখতে চাই, যেখানে বর্তমানে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে জ্ঞান চর্চার পাশাপাশি দেশ নিয়ে ভাবতে হবে, সেই জায়গায় আমাদের মাথায় অন্য জিনিস ঢুকে দেওয়া হয়েছে। আমাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে কে কত বেশি সিজিপিএ পাবে, কে ভালো জায়গায় চাকরি করবে। কখনো এটা মাথায় ঢুকে দেওয়া হয়নি কে দেশের জন্য কতটুকু কাজ করবে। এই পরিপ্রেক্ষিতে ছাত্র রাজনীতিতে নোংরামি ঢুকে গিয়েছে। দেশ নিয়ে ভাবনার পরিপ্রেক্ষিতে দেশ নিয়ে লুটপাট শুরু হয়েছে। ছাত্রদের মাথা থেকে যখনই দেশের চিন্তা উড়িয়ে দিয়ে তাদের ক্যারিয়ারের চিন্তা ঢুকে দেওয়া হয়েছে, তখনই সেখানে মনুষ্যত্ব নষ্ট হয়েছে, তাদের সেখানে টাকা পয়সার চিন্তা ঢুকে গিয়েছে। সেই জায়গায় এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যতিক্রম দেখিয়েছে। তারা এই দেশের শিক্ষার বাণিজ্যিকরণের বিপক্ষে মাঠে নেমেছে, পুলিশের মার খেয়েছে, জেলে গিয়েছে, প্রশাসনের কুচক্রান্তের কারণে বারবার তারা হেনস্থা হয়েছে, তারপরেও তারা রাজপথ ছাড়েনি। বন্ধুগণ, আমরা কি দেখলাম আমাদের আন্দোলনে দিশেহারা হয়ে সরকার এবং দেশের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে 27শে 4 দ্বারা বাতিল করা হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা পাবে। আর আমাদের মাননীয় ভিসি মহোদয় তিনি কি বললেন, যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন তিনি বললেন জামাত শিবিরের আন্দোলন, জঙ্গি উস্কানি আছে এখানে, এবং তিনি 2-3টে মামলা দিয়ে দিলেন। কিন্তু যখনই প্রধানমন্ত্রীর ঘোষণা আসলো, যখনই 27শে 4 বাতিলের ঘোষণা আসলো, নির্লজ্জের মতো আমাদের সেই বিজয়কে চিন্তাই করে ক্যাম্পাসে মিছিল করেছিল তাদের জয় হিসেবে। তীব্র প্রতিবাদ, ঘৃণা জানানোর ভাষা নেই আমার। এই নির্লজ্জতার পরেও কীভাবে একজন ভিসি থাকেন, তিনি একজন ভিসির কীভাবে এত নির্লজ্জ হতে পারেন। তারপর কি হলো, ঘোষণা দিয়েছিলেন ক্যান্টিনে ভর্তুকি দেওয়া হবে, ঘোষণা দিয়েছিলেন কি করা হবে, পরিবহন বৃদ্ধি করা হবে, ঘোষণা দিয়েছিলেন হল উদ্ধার না হওয়া পর্যন্ত ভাড়া করে ছাত্রদেরকে হলের ব্যবস্থা করে দেওয়া হবে। আর ঘটনাগুলো কি ঘটলো? ঘটনাগুলো ঘটলো ক্যাম্পাস খোলার পর 1 সপ্তাহ পরেই ক্যান্টিনে প্রতিটি খাবারের দাম 5 থেকে 10 টাকা বেড়ে গেল। ঘটনা কি ঘটলো, তার 2 সপ্তাহ পরে বাসের সংকটের কারণে ছেলেরা ঝুলে ঝুলে ক্যাম্পাসে যায়। একটা ছেলে আহত হয়েছে মারাত্মকভাবে, তার চিকিৎসার সম্পূর্ণ খরচ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি। এতটা খারাপ হতে পারে তারা, টাকার লোভ জমে বসেছে এখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে, তারা ছাত্রদের পড়াতে আসেনি। তারপর 27শে 4 দ্বারা বাতিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, সেটার উদ্যোগ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন না নিয়ে তারা সেই উন্নয়ন ফির নামে 5,000 টাকা নিচ্ছে। অথচ এই 5,000 টাকা উন্নয়ন ফি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে 5 বছর পর্যন্ত নেওয়ার কথা, যেটা প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে গত বছর। এই বছর থেকে কোনো টাকা নেওয়ার অধিকার বিশ্ববিদ্যালয় আইন অনুসারে নেই, তারপরে তারা নিচ্ছেন। আর যখন প্রগতিশীল ছাত্র জোট এই আন্দোলন, এই 5,000 টাকার বিপক্ষে আন্দোলন করছে, তখন সরকারি পেটোয়া বাহিনী দিয়ে, সরকারি ছাত্র সংগঠন দিয়ে শেষ পর্যন্ত না পেরে শিক্ষকরা সন্ত্রাসী হয়ে গিয়েছে। শিক্ষকরা পর্যন্ত গিয়ে ছাত্রদেরকে পিটিয়ে ছাত্রদেরকে ধাক্কা কি করেছে ছাত্রদেরকে। তারপর কি বলবো, যে ছাত্ররা নাকি তাদেরকে লাঞ্ছিত করেছে, সেজন্য তারা মানববন্ধন করেছে গতকালকে। সেই মানববন্ধনের স্বয়ং ভিসি ট্রেজারারই আসেননি। তাহলে তারা যে মিথ্যা কথা বলেছেন তারাই প্রমাণ করে দিলেন। আর ছাত্ররা কি করলো, ভিসি বলেছেন যে এই বহিরাগত ছাত্রদেরকে নাকি সাধারণ ছাত্ররা পিটিয়ে বের করে দেবে। সেই জায়গায় সাধারণ ছাত্ররা তাদের মানববন্ধনের বিপক্ষে কালকে সেই জোটের মিছিলে সংহতি জানিয়ে তারা আন্দোলন করেছে। এবং সেই আন্দোলন শুধু জগন্নাথে সীমাবদ্ধ নয়, আপনারা জানেন কালকে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলন ছড়িয়ে আছে। এবং আশা করি শুধু এই 2টি বিশ্ববিদ্যালয় নয়, সকল বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার বাণিজ্যিকরণের প্রক্রিয়া চলছে, সব জায়গায় আন্দোলন ছড়িয়ে যাবে। বাংলাদেশের অনেকেই বলে যে টাকা কম দিয়ে পড়ালেখা কেন করাবে, সবাইকে হচ্ছে টাকা দিয়ে পড়ালেখা করতে হবে, সরকার কেন শিক্ষাক্ষেত্রে ভর্তুকি দেবে। আমার কথা হচ্ছে
যাদের অর্থে, যাদের কোষ্ঠাধীন অর্থ থেকে এই ট্যাক্সের টাকা আসে, এই সরকারের কাছে টাকা যায়, সেই সাধারণ মানুষ যদি পড়ালেখা করতে না পারে তাহলে কিসের জন্য এই টাকা? এই টাকা আমার কাছ থেকে টাকা নিয়ে আমি কেন পড়ালেখা করতে পারবো না? আমি সরকারকে টাকা দিচ্ছি, আমি পড়ালেখা করবো। আমার বাবা কষ্ট করে সরকারকে টাকা দিচ্ছে, আমার বাবা ছেলে হিসেবে আমি পড়ালেখা করবো। যারা গরিব দুঃখী মেহনতি জনতা আছে, তারা ট্যাক্সের টাকা দিচ্ছে, তারা ম্যাক্সিমাম, তারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, তাদের ছেলেমেয়েরা পড়ালেখা করে পাবলিক বিশ্ববিদ্যালয়। এটা কেন বন্ধ করা হবে? শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সহ আমরা একসাথে এই শিক্ষার বাণিজ্যিকরণের ইউজিসির যে 20 বছর মেয়াদী পরিকল্পনা, এই পরিকল্পনা যতদিন বন্ধ না হবে ততদিন আমরা মাঠে থাকবো শিক্ষার বাণিজ্যিকরণের বিপক্ষে। আর এই জাতীয় স্বার্থে ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টের আজকের এই সংগতি সমাবেশে আমাদের সমর্থন জানিয়ে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে, সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।